আচ্ছা, আমি কালকে লিখেছিলাম যে আমার কাছে অনেক মেয়েরা বলছে যে তারা তাদের আইডেন্টিটি চাইছে, মা হিসাবে নয়, স্ত্রী হিসেবে নয়, নিজেরা ব্যবসা করে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে চাইছেন। আই ওয়াজ ভেরি প্লিজড, কারণ একটা মানুষের উত্তরণ তখনই হয় যখন সে তার মধ্যে আমির অস্তিত্বটা খুঁজে পায়। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা যে চিত্রনাট্যটা আছে, এনজয় তো লোকে অনেকেই করে, হয়তো অনেকে মানে বোঝে না। তো চিত্রাঙ্গদায় দেখবেন, সরি চিত্রাঙ্গদা বলছি, আমি ভুল বললাম, না না চিত্রাঙ্গদা না, হ্যাঁ চিত্রাঙ্গদাতে তো তার নারী হিসাবে আমিত্বের উপস্থিত ছিল, যেতে তার নারীত্বটাকে ফিল করছে, বাট সেখানে আমিটা হচ্ছে তার নারীবাদী দিক। আমি চণ্ডালিকার কথা বলছিলাম। চণ্ডালিকাতে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের যেটা হয়েছে যে সেখানে সে যে প্রথমে ছিল যে চণ্ডাল, শি ওয়াজ নোবডি, কিন্তু সেখান থেকে সে যখন আনন্দের সংস্পর্শে আসলো, প্রথমে নিজের মধ্যে আমিত্বটাকে সামবডি সে অনুভব করলো যে তারও একটা পরিচিতি আছে, আর সে যখনই সে পরিচিতি পেল সে আনন্দের প্রেমে পড়লো। তারপর সেই প্রেম থেকেও আর একটা উত্তরণ হবে, তো না চণ্ডালিকার উত্তরণের 4টে ধাপ আছে। তো যাই হোক না কেন, একটা ছেলের মধ্যেও বা একটা নারীর মধ্যে বা একটা পুরুষের মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই আমির ব্যাপারটা, দ্য অ্যাওয়ারনেস অফ দ্য সেলফ, নিজের ব্যাপারটা না আসে, তার কিন্তু জীবনে উত্তরণ সম্ভব না। কারণ আমি যদি সবসময় মা হিসাবে, কন্যা হিসাবে সবসময় সে বলে আমি কেউ না, আমি বউ, আমি কেউ না, আমি মেয়ে, আমি কেউ না, আমি কারোর মা, এইভাবে যদি চলে তার লাইফে উত্তরণ সম্ভব নয়। খুব সিম্পল ব্যাপার। তো সেই জন্য প্রত্যেকটা মেয়ের মধ্যে, কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে দেখলাম অনেক মহিলা সেখানে প্যাক দিয়ে যাচ্ছেন যে আরে এরা তো স্কুলের চাকরি, আরামের চাকরি ছাড়া করবে না। আরে ভাই, এই মহিলাগুলো কি পরিমাণ স্ট্রাগল করছে লাইফে মানসিক দিক থেকে, আমার কাছে তো লিখছে, আমার লম্বা লম্বা সব আমি মহিলাদের লেখা পাচ্ছি। একজন আমাকে যা লিখেছে দেখলাম, সে 10,000 পেজ লিখে ফেলেছেন, 10,000 সরি ওয়ার্ডের একটা বিশাল লেখা লিখে ফেলেছে। তা লিখতে আমি 3 দিন ধরে পড়লাম। এদের দুঃখটা আমি বুঝতে পারি। আইডেন্টিটি না থাকার দুঃখ যে বোঝে তার মানে তার মধ্যে একটা আই বাই সেলফের একটা চেতনা আছে। কিন্তু মহিলারাই মহিলাদের প্যাক দিচ্ছে, মহিলারাই মহিলাদের সবচেয়ে বড় শত্রু। আরে বাবা, তোরা মা হিসেবে বেঁচে থাকতে চাস, তোরা বোন হিসেবে বেঁচে থাকতে চাস, তোরা বউ হিসেবে বেঁচে থাকতে, তো থাক না। তো তোরা কিছু করতে পারছিস না লাইফে, থাক। তো যে মেয়েগুলো অ্যাকচুয়ালি এই আমার তাদের মধ্যে নিজেদের অস্তিত্ব খুঁজছে, নিজেদের আইডেন্টিটি খুঁজছে, তাদেরকে হতে দাও না। তো মেয়েরা মেয়েদের সম্বন্ধে এত ঈর্ষা করে না, মানে ভাবা যায় না। আচ্ছা, তার মধ্যে একটা চেতনা জাগছে, অন্য মেয়ের মধ্যে একটা চেতনা জাগছে, এটা একটা মেয়ের একটা মানে ভাল লাগা উচিত যে সে পারছে না, কিন্তু অন্য একটা মেয়ের মধ্যে এই চেতনাটা জাগছে যে তার একটা আইডেন্টিটি দরকার। বলে না, মেয়েরাই হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় শত্রু।